لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون وقال تعالى وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم وقال رسول الله صلى الله عليه وسلم إذا خرج الإمام فلا تتكلموا واسمعوا وأنصتوا ولا كلام ولا عبادة ولا تسبيح ولا تذكيرا أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমেই আন্তরিকভাবে দুঃখিত। মূলত দিনের বেলায় লাইভে আসার কথা ছিল, বিদেশি একজন মেহমান আসার কারণে এবং অন্যান্য কিছু প্রোগ্রাম আমি আগে অবহিত না হওয়ার কারণে বিলম্বে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে সমসাময়িক প্রসঙ্গে দু চারটি কথা সংক্ষেপে বলার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। ইতিমধ্যে আমার সাথে যুক্ত হয়েছেন আমাদের ওমর ফারুক ভাই, মাশাআল্লাহ বলে জাযাকাল্লাহু তাআলা খায়রা ফিদ দারাইন। আমার অত্যন্ত ঘনিষ্ঠজন, আমার সুপ্রিয় বন্ধু, আমার শ্রদ্ধাভাজন মুখলিসুর রহমান ভাই, ইনশাআল্লাহ আপনারা শরীক আছেন। তামিম যারা পরবর্তীতে শরীক হবেন তারা সবাইকে আগাম শুভেচ্ছা। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব কিফায়াতুল্লাহ সাহেব যুক্ত হয়েছেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহু তাআলা খায়রা ফিদ দারাইন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দু চারটি কথা বলার এবং আপনাদেরকে মনোযোগ সহকারে শোনার এবং এর উপর আমল করার তৌফিক দান করুন। আমার মিতা
এমডি কামরুজ্জামান সাহেব যুক্ত হয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে জাযাকাল্লাহু তাআলা খায়রা ফিদ দারাইন কে এম বনিয়ামিন খান আসসালামু আলাইকুম বলেছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, আজকের আমার পূর্ব নির্ধারিত বিষয় আগেই আপনাদেরকে জানিয়েছিলাম। আজকে দুটি বিষয় নিয়ে আমি আলোচনা করব, যেটা আমার আলোচনারও ধারাবাহিক সালাতের এবং এর মধ্যে জুমার নামাজের একটি অংশ হচ্ছে খুতবা। বেগয়রে আরবি অর্থাৎ বেদুনে আরবি ছাড়া অন্য ভাষায় খুতবা দেয়া জায়েজ আছে কিনা। বিশেষত গত জুমাবারে আমাদের সিলেটের হাজী কুদরতুল্লাহ জামে মসজিদে আমাদের দেশের কৃতি সন্তান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী স্কলার হাফিজ মৌলানা ডক্টর শেখ আব্দুল কাইয়ুম সাহেব বন্দরবাজারস্থ হাজী কুদরতুল্লাহ জামে মসজিদে বাংলা অনুবাদ সহ খুতবা প্রদান করেছেন। এই সম্পর্কে আলোড়ন সৃষ্টি হয়েছে এবং থেমেও গেছে, ইনশাল্লাহ মাশাআল্লাহ থেমেও গেছে। এ বিষয়ে আমি কোনো কথা খুব বেশি বলতে চাই না, যেহেতু বিষয়টি আমাদের সিলেটের অত্যন্ত পরিচিত, নিরপেক্ষ, নির্দলীয় আমাদের সম্মানিত ইমাম সাহেবানদের সংগঠন জাতীয় ইমাম সমিতি এ বিষয়ে একটি অত্যন্ত সূক্ষ্ম সুচিন্তিত মতামত পেশ করেছেন এবং বলেছেন যে জাতীয় হাজী কুদরতুল্লাহ জামে মসজিদের কর্তৃপক্ষের পক্ষ থেকে ইমাম সাহেব যে ঘোষণা দিয়েছেন, এই ঘোষণার উপরে সন্তুষ্ট, মসজিদ কর্তৃপক্ষকে ধন্যবাদ দিয়েছেন। আমিও মসজিদ কর্তৃপক্ষকে ধন্যবাদ দেই। পাশাপাশি জাতীয় ইমাম সমিতি সহ যে সমস্ত উলামায়ে কেরাম এ বিষয়ে অত্যন্ত সরব হয়েছিলেন, তারা যে বিষয়টা উপলব্ধি করতে পেরেছেন, আমি তাদেরকেও ধন্যবাদ এবং মুবারকবাদ জানাই। অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন, অন্তত 50 জন ভাই আমার কাছে প্রশ্ন পাঠিয়েছেন যে বাংলা ভাষায় খুতবা দেয়া জায়েজ আছে কিনা, এই নতুন ফিতনা সৃষ্টি করা হলো কেন। এ ব্যাপারে আপনার সুচিন্তিত মতামত জানতে চাই। সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, 1990-91 সালে 88, 89, 90, 1988, 1989 এবং 1990 এই 3টি সাল ছিল মাতৃভাষায় জুমার খুতবা দেয়া জায়েজ কি জায়েজ নয় এ বিষয়ে অত্যন্ত বিতর্ক চলছিল এবং সারা দেশই প্রায় উত্তাল ছিল। উলামায়ে কেরামের মধ্যে একটা ঠান্ডা স্নায়ুযুদ্ধ চলছিল। এই সময়ে আমাদের সিলেটের তথা সিলেট বিভাগের বরেণ্য আলেমে দ্বীন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা নুরুল ইসলাম খান সাহেব ধারাবাহিকভাবে মাসিক মদিনা পত্রিকায় এর জবাব দেন এবং সুচিন্তিত মতামত প্রকাশ করেন যে আরবি ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় খুতবা দেয়া জায়েজ নয়। আমি 1991 সালের আগস্ট মাসে একটি বই প্রকাশ করি। সে বইতেও আমি ইসলামী চিন্তাবিদদের, ইসলামী স্কলারদের মতামত, কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গিতে জুমার খুতবা কোন ভাষায় হওয়া উত্তম, এর সাথে অনুবাদ সংমিশ্রণ করা জায়েজ আছে কিনা এ সম্পর্কে খুঁটিনাটি আলোচনা করে বইটি প্রকাশ করি। তখন কিন্তু আমার এই বইয়ের বিপক্ষে কোনো ধরনের লেখা বা মৌলানা অলিউর রহমান সাহেবের, মৌলানা অলিপুরি সাহেবের লেখার বা তার প্রবন্ধের বিপক্ষে কোনো দলিলাদিল্লা আসেনি। সম্প্রতি গত জুমাবারে ডক্টর হাফিজ মৌলানা আব্দুল কাইয়ুম সাহেব, শেখ আব্দুল কাইয়ুম সাহেব লন্ডনের
তথা যুক্তরাজ্যের সবচাইতে বৃহৎ জামে মসজিদ ও ইসলামী সেন্টার যেটি, সেই মসজিদের ইমাম, তিনি সিলেট শহরে একটি প্রোগ্রামে আসেন। প্রোগ্রামটি ছিল কুদরতুল্লাহ জামে মসজিদকে কেন্দ্র করে। আমিও এই প্রোগ্রাম সম্পর্কে অবহিত বা জানতাম। বৃহস্পতিবারে এ সম্পর্কে আলোচনা হয়েছে, কিন্তু আমি দুর্ভাগ্যবশত এই মাহফিলে বা জুমার নামাজে সেখানে শরিক হতে পারিনি। আমি সফরে ছিলাম। সফর অবস্থায় আমার কাছে অনেকগুলো ফোন আসে, মেসেজ আসে, ইনবক্সে টেক্সট আসে, এবং তড়িঘড়ি করে এ ব্যাপারে কিছু বলার জন্য অনেকেই আমাকে বলেন। আমি কিন্তু অসুস্থ মানুষ এবং খুব গরম কোনো বিষয়ে তড়িৎ মন্তব্য করতে আমি অভ্যস্ত নয়। আমি একটু বিষয়টি সম্পর্কে জানাজানি করে আমি তাৎক্ষণিক একটি স্ট্যাটাস দেই যে হাজী কুদরতুল্লাহ মসজিদ বারবার বিতর্কের কেন্দ্রবিন্দু হয় কেন। এই স্ট্যাটাসের মধ্যে যারা কমেন্ট করেছেন তাদের মধ্যে অনেকেই যে ভাষায় কমেন্ট করেছেন তার উল্লেখযোগ্য ভাষা হলো, নতুন ফিতনার জন্ম কেন দেয়া হলো, নতুন ফিতনার জন্ম কেন দেয়া হলো। এছাড়াও অনেকগুলো কমেন্টে বলা হয়েছে যে কুদরতুল্লাহ মসজিদে আজকের জুমার নামাজ হয় নাই। যারা কুদরতুল্লাহ মসজিদে ফিতনাবাজ ইমামের পিছনে নামাজ পড়েছেন তাদের নামাজ হয় নাই। যারা এসব ফতোয়া দিছেন তারা অনেকেই আমার সাথে ব্যক্তিগতভাবে টেলিফোনে অথবা মেসেঞ্জারে মেসেজ দিয়ে যোগাযোগ করেছেন। আমি বলেছি এ ধরনের উগ্র কথাবার্তা, উস্কানিমূলক কথাবার্তা বলা এই মুহূর্তে সমীচীন নয়। তবে কুদরতুল্লাহ মসজিদ কর্তৃপক্ষ একজন মেহমানকে দিয়ে এইভাবে খুতবা কেন দেয়ালেন সে বিষয়টি আমি তাদের কারোর সাথে যোগাযোগ না করে আমি বলতে পারছি না। কিন্তু আপনাদের খেদমতে গুজারিশ, আপনারা কোনো ধরনের উৎপাত বা উশৃঙ্খলা অথবা কোনো ধরনের ফিতনা ফসাদ বা উগ্র কথাবার্তা বলা থেকে বিরত থাকুন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমার প্রশ্ন হচ্ছে, যদি আরবির সাথে বাংলা মিশ্রণ করে বা অন্য কোনো ভাষা মিশ্রণ করে খুতবা দেয়া বিদআত হয়, নাজাইজ হয়, নতুন ফিতনা হয়, তাহলে সেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জমানাতে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জমানাতে, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির জমানাতে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির জমানাতে, ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির জমানাতে, শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভির জমানাতে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভির জমানাতে, শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির জমানাতে, হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির জমানাতে, মুফতি আব্দুস সালাম চাটগামী রহমতুল্লাহ আলাইহির জমানাতে এইসব বিষয় নিয়ে আলোচনা হলো কেন? যদি বিষয়টি একান্তই মৌলানা আব্দুল কাইয়ুম বা ডক্টর আব্দুল কাইয়ুম হাফিজাহুল্লাহুর সৃষ্ট ফিতনা হয়ে থাকে, তাহলে এ সম্পর্কে ইমাম আবু হানিফা সাহেব আলোচনা করবেন কেন? মাজাহিবে আরবা একটি প্রসিদ্ধ কিতাব, এই কিতাবে এ নিয়ে অধ্যায় লেখা হবে কেন? আল ফিকহুস সুন্নাহ এ বিষয়ে ফতোয়া মতামত ব্যক্ত করা হবে কেন? যদি এই ফিতনাটা আব্দুল কাইয়ুম হাফিজাহুল্লাহুর সৃষ্টি হয়, তাহলে আল ফিকহুল হাদিস কিতাবে বেদুনে আরবি বা গয়রে আরবি গয়রে লুগাতুল আরবি অর্থাৎ আরবি ব্যতিরেকে অন্য ভাষায় খুতবা দেয়া সম্পর্কিত অধ্যায় কিতাবগুলোতে লেখা হবে কেন? সুতরাং আমি মনে করি এই ফিতনাটা আব্দুল কাইয়ুম হাফিজাহুল্লাহু সৃষ্টি করেননি। ফিতনাটা আমরা সৃষ্টি করছি, যারা ফতোয়া দিচ্ছি নামাজ হবে না, এটা নতুন ফিতনা। আমি আপনার জবাবে সহজ ভাষায় বলি, আসলে এটা কোনো ফিতনা নয়। কুল্লু জাদিদিন লজিজুন, প্রত্যেক নতুনত্বের মধ্যে একটি স্বাদ আছে। আব্দুল কাইয়ুম হাফিজাহুল্লাহ তাআলা তিনি লন্ডনে হাজার হাজার মানুষের সামনে খুতবা দিয়ে থাকেন, শুনেছি।
আজকে উনার মসজিদের একজন দায়িত্বশীল আমার ওখানে মেহমান হিসাবে এসেছিলেন। আবার উনি হাফিজ আব্দুল কাইয়ুম হাফিজাহুল্লাহর ব্যক্তিগত চিকিৎসকও। তিনি বলেছেন হাজার হাজার মানুষের মধ্যে উনি খুতবা দিয়ে থাকেন, বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতেই অনুবাদ করে খুতবা দিয়ে থাকেন। এখন উনি উনার অভ্যাস অনুযায়ী, উনার আদত অনুযায়ী যদি হাজী কুদরতুল্লাহ মসজিদে খুতবা দিয়ে থাকেন তাহলে দিয়ে দিছেন। এটাকে আমরা যারা ফিতনা বলে, নতুন ফিতনা বলে, নতুন ইসলাম বলে উগ্রতার পরিচয় দিচ্ছি, আমি মনে করি ফিতনাটা আমরাই সৃষ্টি করছি। উনি ফিতনা সৃষ্টি করেন নাই। এই বিষয়ে ফিকহের কিতাবাদিতে আলোচনা যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী ধরে হয়ে আসছে। এর পক্ষে বিপক্ষে কোরআনের দলিল আদিল্লা আছে। তবে আমরা যারা মনে করি আরবি ভাষা ছাড়া অন্য কোনো ভাষার মিশ্রণে খুতবা হবে না, আমাদের পক্ষে কিন্তু কোনো দলিল নেই, যুক্তি আছে। আমি সুস্পষ্ট বলছি, আমি জাতীয় ইমাম সমিতির দায়িত্বশীল ভাইদেরকেও বলেছি, আরও উলামায়ে কেরামকেও বলেছি যে আমি কওমি গণনার একজন আলিম, আপনারাও কওমি গণনার আলিম, অনেকেই আমার সহপাঠী, অনেকেই জুনিয়র, অনেকেই ছাত্র সমতুল্য, অনেকেই ছাত্র। আপনারা যারা ফতোয়া দিয়েছেন নামাজ হবে না, খুতবা হবে না, এটা নতুন ফিতনা, আপনাদেরকে আরও কিতাব চর্চা করতে হবে। নতুন ফিতনা যদি হয় তাহলে রদ্দুল মুখতার কিতাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতামত আসলো কিভাবে? এটা যদি আব্দুল কাইয়ুম সাহেবের ফিতনা হয়ে থাকে তাহলে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মাজাহিবুল আরবা'a কিতাবে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতামত আসলো কিভাবে? আপনারা এগুলো চর্চা করেন। আপনারা যদি এগুলা আগে চর্চা করেন, কিতাব মুতালা করেন, তাহলে পেয়ে যাবেন। আমি সংক্ষেপে একটা ঘটনা বলি। সিলেট শহরের জামিয়া মাদানিয়া কাজিরবাজার মাদ্রাসা, ওই মাদ্রাসাতে মেহমান হিসাবে আসলেন আব্দুল জলিল বদরপুরি রহিমাহুল্লাহ তাআলা। ওই একই বছর মাদ্রাসার মাহফিলের অতিথি হিসাবে আসলেন ফেদাউর রহমান দরখাস্তি রহিমাহুল্লাহ তাআলা পাকিস্তানের। এক মেহমান এশার নামাজ পড়ালেন, আরেক মেহমান আসরের নামাজ পড়ালেন। দুজনই মুসাফির, আমরা সকলেই মুকিম ছিলাম। মুসাফির ইমাম 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে দিলেন। পিছন থেকে মুয়াজ্জিন যিনি মুকব্বির ছিলেন তিনি তাকবীর দিয়ে আমাদেরকে দাঁড় করালেন, মুকিমদেরকে। তারপর আমরা প্রত্যেকেই যার যার মতো করে বাকি 2 রাকাত সমাপ্ত করলাম। এরপর আমি যে পত্রিকার সম্পাদনা বিভাগে ছিলাম, এই পত্রিকা সহ তৎকালীন সময়ের সকল পত্রিকাতে এই বিষয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে বিতর্ক হয়েছে, আলোচনা হয়েছে, লেখালেখি হয়েছে। আব্দুল জলিল বদরপুরি রহমতুল্লাহি আলাইহি ফজরের নমাজ পড়িয়েছেন সূরা নাস এবং সূরা ফালাক দিয়ে। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার তাসবিহ শেষ করে মুনাজাত করেছেন। মুনাজাত করে স্টেজে উঠার পরে দেখা গেছে পূর্বাকাশে সূর্য উদয় হয়ে গেছে। তিনি এটার সমাধান দিয়েছিলেন যে আজকে আমি সংক্ষিপ্ত নামাজ পড়ালাম সূরা নাস এবং সূরা ফালাক দিয়ে। এটা উম্মতের জন্য জানা দরকার যে বিশেষ প্রয়োজনে ফজরের নামাজ ছোট ছোট সূরা দিয়েও পড়ানো যায়। এই ব্যাপারে শেষ পর্যন্ত কাজিরবাজার মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা হাবিবুর রহমান রহিমাহুল্লাহ তাআলা তৎকালীন জালালাবাদ পত্রিকায় এবং দৈনিক সিলেট বাণী এবং অন্যান্য পত্রিকায় স্বতন্ত্র বিবৃতি দিয়েছিলেন। সেই পত্রিকাগুলো খোঁজ করলে পাওয়া যাবে। আজকে হযরত মাওলানা আব্দুল কাইয়ুম রহিমাহুল্লাহ তাআলা সিলেটে এসে উনার নিয়ম অনুযায়ী, ফিকহ অনুযায়ী বৈধতার ভিতরে খুতবা দিয়েছেন। আমি এই কথাটি পরিষ্কার করে আগেও বলেছি, এখনো মৌখিকভাবে আবারও বলছি, এই সময়ে, এই মুহূর্তে বর্তমান পরিবেশ
পরিস্থিতির প্রেক্ষাপটে এই ধরনের একটা বিব্রতকর পরিস্থিতিতে উনাকে এবং আমাদেরকে ফেলা হয়তো ঠিক হয়নি, কিন্তু আমি যতটুকু জেনেছি যে হাফিজ আব্দুল কাইয়ুম সাহেবকে নোট দিয়ে বা টুকন দিয়ে অথবা মৌখিকভাবে এটা স্মরণ করিয়ে দেওয়ার মতো সাহসী মানুষ কম ছিলেন। কারণ ইস্ট লন্ডন মসজিদ নয় শুধু, হাফিজ আব্দুল কাইয়ুম সাহেব ইউরোপিয়ান ইউনিয়ন মুসলিম কমিউনিটির একজন ইসলামী স্কলার, ফিকহ বিভাগের প্রধান। তার কাছে মৌখিকভাবে কারো পক্ষে বলা সম্ভব ছিল না। এই কৈফিয়তটুকু না বুঝে, এই পরিস্থিতিটুকু না বুঝে আমরা যারা বাইরে বিভিন্ন ধরনের ফতোয়াবাজি এবং ফতোয়া করেছি, আমার মনে হয় ফিতনাটা আমাদের মধ্যে থেকেই সৃষ্টি করার একটা অপপ্রয়াস হচ্ছিল বা হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় এই বিষয়ে আর কারোর জন্য মাতামাতি করা, ফতোয়াবাজি করা ঠিক হবে না। আমরা মনে করি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এখানে ফাসআউ ইলা যিকরিল্লাহর অর্থ হচ্ছে খুতবা। 2 রাকাত নামাজের স্থলাভিষিক্ত হচ্ছে খুতবা। এখানে 2টি মত আছে। এক পক্ষের মত হচ্ছে যিকরিল্লাহ অর্থ খুতবা, সুতরাং নীরবে নিস্তব্ধে বসে খুতবা শুনতে হবে। এটা আরবিতে হলে এর তাজিম ও তাকরিম, আজমত বহাল থাকবে। আর আরেক পক্ষের মত হচ্ছে মাতৃভাষায় জুমার খুতবা আরবিতে হবে, আরবির সাথে মাতৃভাষায় মুসল্লিদের, সমষ্টিগত মুসল্লিদের অধিক সংখ্যক মানুষ যে ভাষায় বুঝে সে ভাষায় অনুবাদ করে দিলে খুতবাতে কি বলা হচ্ছে সেটা মুসল্লিদের বোধগম্য হবে। এজন্য বোধগম্য ভাষায় অনুবাদ করে খুতবা পাঠ করা উত্তম, একদল মনে করেন। আর আরেক দল মনে করেন যেহেতু খুতবা দেওয়ার জন্য ওযু করা শর্ত, পবিত্র থাকা শর্ত, ওযু করা শর্ত, অন্যান্য ভাষণ দেওয়ার সময়ে, অন্যান্য বক্তৃতা দেওয়ার সময়ে, ওয়াজের মাহফিলে ওযু করাও শর্ত নয় এবং পাক পবিত্র থাকাও শর্ত নয়। ফিকহের কিতাব নুরুলিজা কুদুরি হেদায়া এবং জাদুল মাআদ সহ যত বড় ফিকহের কিতাবগুলো আছে সবগুলো কিতাবেই বলা হয়েছে যে খুতবা আরবি ভাষায় দিলে 2 রাকাত নামাজের স্থলাভিষিক্ত আজমত বহাল থাকে। কিন্তু কেউ একথা বলেননি যে আরবিতে খুতবা দেয়া শর্ত। যেটা আরবি ভাষায় দেয়া শর্ত নয়, আরবিতে দেয়া ওয়াজিব নয়, আরবিতে দেয়া ফরজ নয়, সেই খুতবা যদি আরবির সাথে কোরআনের আয়াত, হাদিসের আয়াত পড়ে এরপরে যদি এগুলা ব্যাখ্যা করে মাতৃভাষায় দেয়া হয়, সেটা নাজাইজ হয় কোন দলিলে? সম্মানিত মুফতিয়ানে কেরাম, মুহাদ্দিসিনে আযম, আজ অনেকেই লাইভ করেছেন, অনেকেই বড় বড় স্ট্যাটাস দিয়েছেন। জুমার আধা ঘন্টা পরেই ঢাকা থেকে একজন খ্যাতমান আমাদের সিলেটের একজন বড় আলিম স্ট্যাটাস দিয়েছেন, নতুন ফিতনা সৃষ্টি হয়েছে, নতুন ইসলাম এসে গেছে ইত্যাদি বলে। এটা নতুন ইসলাম হলো কিভাবে? এটা ফিতনা হলো কিভাবে? এই ভাষাটা আপনাদের মুখ থেকে আসে কিভাবে? আমরা দলিল দিয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রত্যেক নবীদেরকে তাদের স্ব গোত্রীয় ভাষায় প্রেরণ করেছেন, লিয়ুবাইয়িনা লাহুম, যাতে তাদের কাছে তাদের দ্বীনের কথা, ধর্মের কথা, ইসলামের কথা, আল্লাহর দাওয়াত স্ব ভাষায় তাদের কাছে বুঝিয়ে দিতে পারেন। এজন্য জুমার খুতবা মাতৃভাষায় যদি হয় তাহলে স্ব মাতৃভাষার মানুষ যারা তারা খুতবা বুঝতে পারবে।
প্রশ্ন হলো, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবে এসেছিলেন, তাদের ভাষা ছিল আরবি, তাহলে বাংলাদেশের মানুষ এই খুতবা বুঝবে কিভাবে? এর জবাবে বলা হয় যে মানুষকে বোঝানোর জন্য সারা বৎসর ওয়াজ করা হয়। মানুষকে বোঝানোর জন্য জুমার নামাজের আজানের পর থেকে ওয়াজ করা হয়। এই হেদায়ত, এই ভাষণ, এই খুতবাতে মানুষের দিন বুঝার কাজ চলছে। কিন্তু জুমার নামাজের খুতবাটা আরবিতে দিলে আজমত থাকে। জুমার খুতবা আরবিতে দিলে যদি আজমত থাকে, সারা বছর ওয়াজ করলে জুমার আজানের পর বয়ান শুরু করলে বা বয়ান আজানের আগের থেকে বয়ান শুনলে যদি মানুষের মধ্যে দিনের দাওয়াত হয়, তাহলে আমি সম্মানিত মুফতিয়ানে কেরাম, মুহাদ্দিসিনে কেরামের কাছে প্রশ্ন করতে চাই, জিজ্ঞাসা করতে চাই জানার জন্য। হযরতে আমর ইবনে সুহাইব যে হাদিসটি বলেছেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহা আনিত তাহাল্লুকে ক্বাবলা সালাতে ইয়াউমুল জুমআহ। নাহা আনিত তাহাল্লুকে ক্বাবলা সালাতে ইয়াউমুল জুমআহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার নামাজের আগে, জুমার সালাতের আগে, আজানের পরে জুমার সালাতের আগে কোনো ধরনের হালকা হবে না। ওয়ানাহা, নিষেধ করে দিয়েছেন। আল্লাহর রসুল বললেন জুমার নামাজের আগে কোনো হালকা চলবে না, ওয়াজ চলবে না, তালিম ও তরবিয়তের কাজ মসজিদে চলবে না। আপনি যে প্রথম আজানের পরে জুমার জামাতের আগে, আমিও খতিব ছিলাম দীর্ঘ 33 বছর, আমিও যে ওয়াজ করলাম, আমাদের আকাবিরিনে কেরাম যে ওয়াজ করলেন, এখনো যারা করতেছেন, তারা কি এই হাদিসের খেলাফ করছেন না? আমি এটা বলতে চাচ্ছি না যে বাংলাতে খুতবা হোক। আমার শুধু প্রশ্ন এটাই যে একজন মেহমান এসে উনার রীতি অনুযায়ী বৈধ পদ্ধতিতে খুতবা দেওয়ার কারণে আপনারা আলটিমেটাম দিয়ে দিলেন, আপনারা নতুন ইসলাম বলে ফেললেন, আপনারা ফিতনা বলে ফেললেন। এই আকল, এই ইলম, এই দলিল আপনারা কোথায় থেকে পেলেন? সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি এরপরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির একটা মতামত ব্যক্ত করছি। মাজাহিবে আরবা কিতাবে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যে ব্যক্তি আরবিতে খুতবা পেশ করতে সক্ষম, তার জন্য আরবিতে খুতবা দেওয়া শর্ত। এমনকি শ্রোতারা যদি আরবি ভাষা না জানেন তবুও। এটা হলো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মজহব। কাশফুল কিনা এবং আল ফাওয়াকিহুদ্দানি প্রথম খণ্ডের 306 নম্বর পৃষ্ঠা এবং কাশফুল কিনা দ্বিতীয় খণ্ড 34 নম্বর পৃষ্ঠাতে উনার এই ফতোয়া আছে। অর্থাৎ যিনি আরবিতে খুতবা জানেন তাকে আরবিতেই খুতবা দিতে হবে, মুসল্লিরা বুঝুক আর নাই বুঝুক। এই ফতোয়াটা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির, এটা হানাফি মজহবের ফতোয়া নয়। ইমাম শাফি ও হাম্বলি রহমতুল্লাহ আলাইহি, শাফি মজহব এবং হাম্বলি মজহবের ফতোয়া হচ্ছে আরবিতে খুতবা দিতে সক্ষম ব্যক্তির জন্য আরবিতে খুতবা দেওয়া শর্ত। তবে শ্রোতাদের সকলে যদি আরবি ভাষা না জানেন, তাহলে তিনি তাদের ভাষায় খুতবা দিবেন। শাফিঈ মাযহাবের আলেমদের নিকটও এটাই সঠিক অভিমত। কিছু কিছু হাম্বলি আলেমও এই অভিমত ব্যক্ত করেছেন। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি আল মাজমুর ফতোয়া 4th খণ্ড 522 নম্বর পৃষ্ঠাতে এই ফতোয়াটি আছে। অর্থাৎ ইমাম শাফি, হাম্বলি এবং মালিকি এই 3 মজহাবের একত্রিত মত হচ্ছে, ইমাম সাহেব যদি, খতিব সাহেব যদি আরবি ভাষা জানেন, তিনি আরবিতে খুতবা দিবেন, মুসল্লিরা আরবি বুঝুক আর নাই বুঝুক। তবে হ্যাঁ,
উত্তম হবে মুসল্লিদেরকে বুঝিয়ে তাদের ভাষায় অনুবাদ করে দেয়া। তাহলে বোঝা গেল ইমাম শাফি, ইমাম মালিকি এবং ইমাম হাম্বলি আংশিক। ইমাম সাহেব আরবিতে খুতবা দিবেন, শ্রোতারা বুঝুক আর নাই বুঝুক, তবে উত্তম হলো আরবি ছাড়াও মাতৃভাষায় খুতবা বুঝিয়ে দেয়া। এটা ইমাম শাফিঈর অর্থাৎ শাফিঈ মযহবের পূর্ণাঙ্গ এবং হাম্বলি ও মাযহাবের আংশিক উলামায়ে কেরামের ফতোয়া। তৃতীয় অভিমত হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির। খুতবা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির পরিষ্কার মতামত হলো খুতবা আরবিতে হওয়া মুস্তাহাব, শর্ত নয়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফতোয়া হচ্ছে আরবি ভাষায় খুতবা দেয়া মুস্তাহাব, এটা শর্ত নয়। খতিব আরবির পরিবর্তে তার নিজের ভাষায় খুতবা দিতে পারেন। এটা হচ্ছে ইমাম আবু হানিফা সাহেবের মযহব। আল মাওসুআ আল ফিকহিয়া এবং রদ্দুল মুখতার দুই কিতাবে আছে। রদ্দুল মুখতার প্রথম খণ্ডের 543 পৃষ্ঠায় আছে। রদ্দুল মুখতার প্রথম খণ্ডের 543 পৃষ্ঠাতে আছে। আল মাওসুআ আল ফিকহিয়া 19 নম্বর খণ্ডের 180 নম্বর পৃষ্ঠাতে আছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তথা হানফি মযহবের বিশুদ্ধ মত হলো ইমাম সাহেব মাতৃভাষায় খুতবা দিতে পারবেন। সম্মানিত উলামায়ে কেরাম, যারা নাজায়েজ ফতোয়া দিলেন, বিদআত ফতোয়া দিলেন, ফিতনা ফতোয়া দিলেন, আপনাদের খেদমতে গুজারিশ, যদি এই ফতোয়াগুলো ইমাম আবু হানিফা সাহেবের ফতোয়াটা যদি এই কিতাবে লেখা না থাকে, আমি ইমাম আবু হানিফা সাহেবের ফতোয়া যদি এইরকম না হয়ে থাকে, অথবা ইমাম আবু হানিফা সাহেবের ফতোয়া যদি বিদআত হয়ে থাকে, তাহলে আপনারা ইমাম আবু হানিফা সাহেবের চাইতেও কি বড় মুফতি হয়ে গেলেন, ফকিহ হয়ে গেলেন। তারপরে রাবেতায়ে আলমে ইসলামী মুসলিম বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য একটি কমিউনিটি, একটি সংগঠন হচ্ছে রাবেতায়ে আলমে ইসলামী। মুসলিম বিশ্বের ইসলামী ফকিহগণ, ইসলামী স্কলারগণ এই সংগঠনের সাথে জড়িত। এই সংগঠনের একটি ফিকহ বিভাগ আছে। রাবেতায়ে আলমে ইসলামীর পঞ্চম ধারার রাবেতায়ে ইসলামীর পঞ্চম ধারায় পঞ্চম নম্বর সিদ্ধান্ত অনুযায়ী 1402 হিজরি সনের পঞ্চম ধারার পঞ্চম নম্বর প্রস্তাবের সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেক মুসলিম দেশের ইমামগণকে আরবি ছাড়াও আরবির সাথে স্ব দেশের মাতৃভাষায় খুতবা দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এখন আপনারাই বলেন, আপনারা হানাফি মযহব বললেন, হাদিসের কথা বললেন, ফিতনার কথা বললেন, নতুন ইসলামের কথা বললেন, অথচ 1402 হিজরি সনের এই রাবেতায়ে আলমে ইসলামীর সম্মেলনে বাংলাদেশের ইসলামী স্কলারগণ মুফতি সাহেবান ছিলেন চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার, মহিউদ্দিন খান সাহেব ছিলেন, পাকিস্তানের ফজলুর রহমান সাহেব ছিলেন, পাকিস্তানের তকি উসমানী সাহেব ছিলেন, দারুল উলুম দেওবন্দের মুফতি সাহেবান ছিলেন। 57টি দেশের মুসলিম স্কলারগণ, ফকিহগণ সম্মেলনে উপস্থিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করলেন। আপনি বলেন এটি নতুন ইসলাম? এটা নতুন ইসলাম নাকি আপনি ইসলামের গড়েই প্রবেশ করেন নাই এখনো? শুধু ফিতনাবাজ আর নতুন ইসলাম ফতোয়া দেওয়ার জন্য আপনারা আলিম হয়েছেন।
সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, রাবেতায়ে আলমে ইসলামীর ফতোয়াটা কারারাতুল মাজমাইল ফিকহি পৃষ্ঠা ৯৯, পঞ্চম অধিবেশনের পঞ্চম সিদ্ধান্ত। আবারও বলছি, রাবেতায়ে আলমে ইসলামীর ফতোয়াটা কারারাতুল মাজমাইল ফিকহি পৃষ্ঠা নম্বর ৯৯, পঞ্চম অধিবেশন পঞ্চম সিদ্ধান্ত। ওখানে গেলে খোঁজ করলে পাবেন বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব আল্লামা উবায়দুল হক রহমতুল্লাহি আলাইহি সেই অধিবেশনে ছিলেন। উনি কি সেটা নতুন ইসলাম হিসাবে স্বাক্ষর করে এসেছিলেন? তারপরে দেখেন, রাবেতায়ে আলমে ইসলামীর ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটির আলেমগণ তারা একটি নোট দিয়েছেন। নোটের ভাষাটির আরবি, ভাষাটির বাংলা অনুবাদ আমি করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন কোনো হাদিস সাব্যস্ত হয়নি যা প্রমাণ করে যে জুমার খুতবা আরবিতে হওয়া শর্ত, বরং তিনি জুমার খুতবা ও অন্যান্য খুতবা আরবি ভাষায় দিতেন, যেহেতু তার নিজের ভাষা আরবি এবং তার সমাজের লোকদের ভাষাও আরবি ছিল। তিনি বাদশাদের কাছেও আরবি ভাষায় চিঠিপত্র পাঠিয়েছেন, কারণ তিনি জানতেন যে তাদের ভাষা আরবি নয়। তিনি এটাও জানতেন যে তারা তাদের ভাষায় অনুবাদ করিয়ে চিঠি বুঝিয়ে নেবে। এই কথার ভিত্তিতে আল্লামা উসাইমিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন এবং শায়েখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি বলেছেন এবং অন্যান্য বিশ্বের মুফতিয়ানে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম ঐক্যমত পোষণ করেছেন যে বয়তুল্লাহ শরীফে আরবি ভাষা ছাড়া বেদুনে আরবিতে খুতবা দেয়া হয় না। এর কারণ সৌদি আরবের মক্কা রেডিও থেকে ইমাম সাহেবের খুতবা সরাসরি সম্প্রচারিত হয় এবং সেখানে অনুবাদ সহ প্রচারিত হয়। এজন্য সেখানে বেদুনে আরবি অর্থাৎ আরবির সাথে বেদুনে আরবি মিশ্রিত খুতবা দেয়া হয় না। এতগুলো দলিল আদিল্লা সমসাময়িক বিশ্ব ইসলামী স্কলারদের দলিল, দস্তাবেজ, যুক্তি, তর্ক আমাদের সামনে থাকা সত্ত্বেও আমরা এ নিয়ে কেন মিথ্যা করব? আমরা স্বাগত জানাই কুদরতুল্লাহ জামে মসজিদ কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছেন যে আমরা যে নিয়মে চলছি সেই নিয়মে চলব। আমিও মনে করি এটা নিয়ে ফিতনা করার কোনো প্রয়োজন নাই। আসবে একদিন আমাদের উলামায়ে কেরাম কিতাবাদির খবর নিবেন, কিতাব মুতালা করবেন। আপনারা তো মাদ্রাসার দর্শের কিতাব ছাড়া বাইরের কোনো কিতাব মুতালা করার, অধ্যয়ন করার, চর্চা করার সময় পান না। এটা আপনাদের দোষ নয়, এটা আপনাদের অযোগ্যতা নয়, এটা আপনাদের যোগ্যতা, কিন্তু সময়ের অপ্রতুলতা আছে। সম্মানিত উলামায়ে কেরাম, সময়ের যেহেতু অপ্রতুলতা আছে, অধ্যয়নের যেহেতু অভাব আছে, যে কোনো একটি ইস্যু দেখা দিলে, একটি ঘটনা ঘটলে এটা চর্চা করে মুসলমানদের মধ্যে থেকে, সাধারণ মুসলমানদের মধ্যে থেকে এই বিভ্রান্তি নিরসনে সহযোগিতা না করে মুসলমানদেরকে, সাধারণ মানুষদেরকে কেন আমরা উস্কে দেই? আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সহিহ সমঝ দান করুন, সহিহ সমঝ দান করুন, সহিহ সমঝ দান করুন। আমরা অনেকেই ভাবছি এই যায় সুযোগ না, এই সুযোগ পাবেন না, এই সুযোগ গ্রহণ করা, এই সুযোগ সৃষ্টি করা কোনো মতেই সমীচীন নয়, বরং চেষ্টা করুন। আমার ভাই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব মৌলানা কারি মতিউর রহমান সাহেব এবং ভাই মোহাম্মদ কদর আলী সাহেব, আরো অনেকে প্রশ্ন করেছেন। হ্যাঁ, আমার ভাই, আমার মামাতো ভাই শাহবাজ আলী সাহেব এসে গেছেন এত দূরে থেকে। হ্যাঁ, এ ফতোয়া
এই ফতোয়াবাজরা হানাফিও না, মাযহাবিও না, ওরা কওমে ফিতনাবাজ না। আমি কওমে ফিতনাবাজ বলবো না, আপনারা তো বড় বড় আলিমের পরিবার। আরেক ভাই বলেছেন দলিল হিসেবে হাদিস পেশ করেন। হাদিস কি আমি বানিয়ে পেশ করব ভাই? হাদিস কি আমি বানিয়ে পেশ করব? কোথাও কি আছে কোনো হাদিসে যে আরবি ছাড়া খুতবা দেয়া যাবে না? এটা কি হাদিস কোথাও আছে? হাদিসের ভিত্তিতে ফুকাহায়ে কেরাম ফিকহ নির্যাস করেছেন, ফতোয়া নির্যাস করেছেন। কোনো হাদিস আছে কি যে আরবিতে পড়তে হবে? লা ইয়াজুজুল খুতবাতে বেদুনিল আরবিয়া, আরবি ছাড়া খুতবা পড়া জায়েজ হবে না, এমন কোনো হাদিস আছে কি? নাই। সুতরাং ফুকাহায়ে কেরাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে ১বিংশ শতাব্দীতে এসে উলামায়ে কেরামের মতামত যেটা গ্রহণ করেছেন, সিদ্ধান্ত যেটা দিয়েছেন, সেটা আমাদের মেনে চলা উচিত। একমাত্র বাংলাদেশ ছাড়া, পাকিস্তান এবং ভারতের কিছু কিছু এলাকা ছাড়া বিশ্বের অনেক দেশেই আরবির সাথে বাংলা, আরবির সাথে উর্দু ইত্যাদি ইত্যাদি স্ব ভাষায়, মাতৃভাষায় খুতবার অনুবাদ করে দেয়া হয়। তো মৌলানা কারি মতিউর রহমান সাহেব যে প্রশ্নটি করেছেন, আমারও তো সেটাই প্রশ্ন। আপনিও তো দীর্ঘদিন জাতীয় ইমাম সমিতির দায়িত্বশীল ছিলেন, বর্তমানে সিলেটের প্রাণ কেন্দ্রে অবস্থিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মসজিদের কেন্দ্রীয় মসজিদের খতিব আপনি। আপনারা আমরা এই যে আজানের পর থেকে আরো আধা ঘন্টা 40 মিনিট বসে ওয়াজ করি, এবং এই ওয়াইজদেরকে খতিব বলা হয়। উনারা যদি খতিব হন, উনারা যদি খুতবা দিয়ে থাকেন বাংলা এবং আরবিতে, অর্থাৎ আরবি কোরআন পড়েন, আরবি হাদিস পড়েন, আরবি কোরআনের আয়াত পড়েন, এর ব্যাখ্যা বাংলাতে দেন, এবং উনাকে যদি খতিব বলা হয়, তাহলে তো এটাও খুতবা। আবার আজান দেওয়া হলো, আবার দুটি খুতবা আরবিতে পড়লেন, 3টা খুতবা হয়ে গেল। খুতবা তো 2টা দেয়া সুন্নত, 3টা হয়ে গেল। তাহলে তো আজানের পর থেকে খুতবায় বসেন, বসে বসে খুতবা দেন। খুতবার 18টি সুন্নতের মধ্যে আর একটি সুন্নত তো হলো দাঁড়িয়ে খুতবা দেয়া। জি ভাই আব্দুল হান্নান সাহেব, এ প্রসঙ্গে আমি আর যাচ্ছি না, শুধু এতটুকুই আপনার প্রশ্নের, আপনার কথার প্রেক্ষিতে আমি দর্শক শ্রোতাদের জানিয়ে দিচ্ছি যে আপনারা যারা হজে যান, হজে গেলে যারা হজের মাঠের বাইরে থাকেন, ওখানে তো ইমাম সাহেবের খুতবার বহু ভাষায় অনুবাদ হয়ে যায়। আমাদের বাংলা ভাষাভাষী যারা, তারা বাংলা অনুবাদ শুনেন, আরবি খুতবাও শুনেন। খুতবা যে আরবি দিয়ে দেওয়া উত্তম, এই ব্যাপারে কারো দ্বিমত নেই। ইত্তাফাকাল উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত, খুতবা হবে আরবিতে। ইখতিলাফটা হচ্ছে অনুবাদ নিয়ে। এই ক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সর্বোচ্চ মতামত, যেটা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির সাহাবাইনও গ্রহণ করেছেন, যে আরবি খুতবার পাশাপাশি খতিব সাহেবকেই এর অনুবাদ ব্যাখ্যা করে মাতৃভাষায় মুসল্লিদেরকে শুনিয়ে দেয়া উত্তম। এবং বলা হয়েছে আরবি ভাষায় খুতবা দেয়া শর্ত নয়। জি মৌলানা জাকারিয়া ফতেহুরি সাহেব, হ্যাঁ, আপনার কথার সাথে আমিও একমত যে আমরা আসলে জনসাধারণকে বুঝাতে চাই না। বললে অনেক কথা অনেক লম্বা হয়ে যাবে। কোরআন বুঝে পড়ার কথা বললে উদাহরণ দেয়া হয়, নামাজে কি আপনারা তিলাওয়াত বুঝেন? অথচ ওয়াজে কিছু বিজ্ঞ বিচক্ষণ উলামায়ে কেরাম বলে থাকেন কোরআন অধ্যয়ন করেন বুঝে, কোরআন তিলাওয়াত করেন অর্থ বুঝার চেষ্টা করেন। নামাজে কেরাত তিলাওয়াত, নামাজের কেরাত ইমাম সাহেব তিলাওয়াত করলে এটা মুসল্লিদের জন্য বুঝা শর্ত নয়।
কিন্তু আপনি যখন একাকী কোরআন অধ্যয়ন করবেন তখন কোরআন বুঝে পড়ার মধ্যে ফজিলত বেশি, সওয়াব বেশি, এটা তো স্বীকার করতে পারবেন না। জি, ASM মোহাম্মদ ASM মুহিবুল্লাহ মুজাহিদ খান সাহেব, ধন্যবাদ মোহতরম। 12 চাঁদের খুতবা দেখে দেখে রিডিং পড়ার হুকুম কি, এটা কি শ্রোতাদের আদৌ কোনো উপকারে আসে? জি মোহতরম, আমিও এটা মনে করি যে এই যে 12 চাঁদের খুতবা লিখে গেছেন, এখন তো নতুন নতুন খুতবা বার হচ্ছে, খুতবাতে অমুক ফুরি, খুতবাতে তমুক ফুরি, খুতবাতে অমুক ফুরি, খুতবাতে তমুক ফুরি, এগুলো তো খুতবা। তাহলে প্রত্যেকের মসলক অনুযায়ী এক একটা খুতবা তৈরি করে ফেলেন, প্রত্যেকের মানহাজ অনুযায়ী একটা খুতবা তৈরি করে ফেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসহাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আমাদের হুজ্জত, শরীয়তের 4 হুজ্জতের একটি হুজ্জত ইজমায়ে উম্মত, ইজমায়ে সাহাবা, তারা কেউ কি খুতবা একটি লিখে তৈরি করে গেছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কিতাব আছে, বুখারী, মুসলিম, সহিহ সিত্তা সহ 22টি মুসনাদ আছে। ফুকাহায়ে কেরাম ফিকহের কিতাব লিখে গেছেন। তাহলে এখন মানহাজ অনুযায়ী, মসলক অনুযায়ী খুতবা এক একটি লিখে দেন, এইটাই পড়া হবে 12 চাঁদের 12 খুতবা। এর আগে তো ছিল, আমরাও পড়েছি, ইয়া রব্বি নফসি, ইয়া রব্বি নফসি, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি। খুতবা তো হবে এটা যেটা আজকে ঘটেছে, খুতবা তো ঘটবে এটা, খুতবা তো পড়া হবে এটা। ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, সেই যুগের ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা। ফেরাউনের সব কথা আল্লাহ সহ্য করেছেন, ফেরাউনের সব কথা আল্লাহ শুনেছেন, সব কথাতেই ছাড় দিয়েছেন। কিন্তু যেদিন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি বড় রব, আল্লাহ রাব্বুল আলামিন এটা সহ্য করতে পারেন নাই। যেদিন বাংলাদেশের জমিনে বলা হয়েছিল আমার দেশ, আমার বাবার দেশ, আমার বাবা স্বাধীন করেছে, পানি বন্ধ করে দেব, কারেন্ট বন্ধ করে দেব, গ্যাস বন্ধ করে দেব, আল্লাহ সেটা সহ্য করতে পারেন নাই। পালাও পালাও, এটা হবে খুতবা। হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে। যারা এর সাথে সহযোগিতা করেছেন, যারা বলেছেন শেষ পর্যন্ত আপনার সাথে থাকব, এই বিপ্লবীদের প্রতিহত করতে আমরা আপনার পাশে আছি, এদেরকে গণদুশমন ঘোষণা করে খুতবা হবে। আপনি চাঁদের ফজিলত দিয়ে কি করবেন? চাঁদের ফজিলত দিয়ে সেই যে দাদা বদুহার আমলে একটি লেখা হয়েছিল, আর এখন যারা খুতবাত লিখতেছেন, ধন্যবাদ, তারাও তো খুতবাতের সাথে অনুবাদ, বাংলা অনুবাদ, ব্যাখ্যা দিয়ে দিছেন। এটা যদি খুতবা হয়, তাহলে মসজিদে একদিন অনুবাদ সহ একজন মেহমানে খুতবা দিয়ে দিলে সেটাকে আমরা সহ্য করার মানসিকতা আমাদের নেই কেন? অনেক কথা হয়ে গেছে, আমি ফিতনা চাঙ্গা করতে চাই না। আমি এ নিয়ে দ্বন্দ্ব সংঘাত আরো বাড়ুক এবং খুতবা বাংলাতে হওয়ার পক্ষে আন্দোলন শুরু হোক, এটা আমি চাচ্ছি না। নিজামুদ্দিন গিয়াস, জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। কামাল আহমদ, ধন্যবাদ হুজুর, ধন্যবাদ আপনাকেও। আমার বন্ধু জনাব মৌলানা ফখরুল ইসলাম, কাপ্তান আহমদ মিয়া এবং আমার আরেক বন্ধু, অনেক বন্ধুই আসতেছেন, আপনারা সালাম জানাচ্ছেন সবাইকে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি শেষ কথা এটা বলে শেষ করতে চাই এই প্রসঙ্গ যে শায়েখ আব্দুল কাইয়ুম হাফিজাহুল্লাহ তাআলা যে খুতবা দিয়েছেন, উলামায়ে কেরামের জন্য উচিত হলো যে উনি একজন বিশ্ববরেণ্য আলিম, উনি যে পদ্ধতিতে খুতবা দিয়েছেন আমাদেরকেও এই পদ্ধতিতে খুতবা দিয়ে প্রয়োজনে দ্বিতীয় আজান আরো 10 মিনিট আগে দেন, দ্বিতীয় খুতবা আরো 10 মিনিট আগে দেন। ইমাম সাহেব সময় উপযোগী, যুগ উপযোগী, সমসাময়িক প্রসঙ্গ নিয়ে খুতবা লিখেন। আমি খুতবা নিজে লিখে দিয়েছি,
সমসাময়িক বিষয়ের উপরে আপনি খুতবা লিখেন, ওইটা দাঁড়িয়ে আপনি দেন, 20 মিনিট 30 মিনিট দেন খুতবা, বাইরের মাইকে দেন, অসুবিধা কি? আবার ওনাদেরকে আমরা খতিব বলি। ওনারা যদি খতিব হলেন তাহলে খেলাফে সুন্নত বসে খুতবা দিলেন। আল্লাহ রসুলের হাদিস আছে, জুমার আগে কোনো ধরনের হালকা নিষেধ, আপনি হালকাবন্দি হয়ে ওয়াজ করলেন। আবার একজন মেহমান এসে ইজ্জত নিয়ে বিদায় হওয়ার কোনো ক্ষমতা নেই আমাদের কারণে। আমরা কিসের আলিম, কিসের মুফতি, কিসের মুহাদ্দিস? একজন মেহমানকে যদি আমরা ইজ্জত দিতে পারি না। সুতরাং অনুগ্রহ করে ফিতনা আমরা যেন না ছড়াই। মেহমানের কাজ। বিশ্ববরণ্য একজন ব্যক্তিত্ব, তিনি জ্ঞাত স্বরে আমাদেরকে নতুনত্ব জাগিয়ে দিয়ে গেছেন। আমরা পারলে সহমত হয়ে সে পদ্ধতি গ্রহণ করতে পারি, আর না পারলে নীরব থেকে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি থেকে আমরা নীরব থাকি। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি সংক্ষিপ্ত আরেকটি কথায় আরেকটা ফতোয়া বিষয়ে আপনাদেরকে অবহিত করতে চাই। আমার কাছে আজকের দিনের ভিতরে অন্ততপক্ষে 2 থেকে 220 বার 20টি টেক্সট এসেছে। কি ঢাকার সরওয়ার্দী উদ্যানে সিরাত মাহফিলে নামাজ হয়েছে, নামাজ ওখানে চেয়ারে বসে রুকু সেজদা করা হয়েছে। এই নামাজ হবে কি হবে না? হবে, 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 1000 বার হবে। ওখানে বাংলাদেশের শ্রেষ্ঠ উলামায়ে কেরাম ছিলেন, মুফতিয়ানে কেরাম ছিলেন, মুহাদ্দিসিনে কেরাম ছিলেন। যদি নামাজ হবে না, তাহলে একজন ওখানে দাঁড়িয়ে বললেন না কেন, বলে এভাবে নামাজ হবে না? ওখানে কি একজনও জেহাদির মতো ছিলেন না? আমি তো 5 লক্ষ মানুষের মধ্যেও বলতে পারি দাঁড়িয়ে, যদি এটা ঠিক না হয় একা দাঁড়িয়ে যাবো চেয়ারে, বলবো এটা ঠিক হবে না, ঠিক হবে না। ওখানে তো চরমুনাইর সৈয়দ মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী ছিলেন, আরো অনেক উলামায়ে কেরাম ছিলেন। তারা বললেন না কেন হবে না? হাজার হাজার উলামায়ে কেরাম এইভাবে নামাজ আদায় করলেন। আপনি বাইরে থেকে ফেসবুকে মুফতি সেজে গেছেন, এইটা কি নামাজ হবে, এইটা কি সিরাতের অনুসারী হবে? এটা আপনি ফতোয়া নয়, এটা আপনার, এটা হচ্ছে ফতোয়াবাজি। হাদিস খুলেন, হাদিস বাহির করে দেখেন। আমর ইবনে উসমান ইবনুল ইয়ালা ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়েছে, সাল্লান নবী আলাইহি সালাতু ওয়াসসালাম ওয়া হুয়া রাহিলাতুহু। উটের উপরে সওয়ারি অবস্থায় নামাজ আদায় করেছেন, ইশারায় রুকু সেজদা করেছেন। বর্ষার কারণে, বৃষ্টি হওয়ার কারণে, আকাশ থেকে বৃষ্টি বর্ষণের করার কারণে উটের পৃষ্ঠে সওয়ারি অবস্থায় যদি ইশারায় রুকু সেজদা আদায় হয়, তাহলে বাংলাদেশে বৃষ্টিজনিত কারণে চেয়ারে বসে ইশারায় রুকু সেজদা আদায় করলে হবে না কেন? আসল কথা হলো নামাজ হবে কি হবে না, এইটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে ওখানে কিছু জামাতে ইসলামীর এবং শিবিরের কিছু আলিম উলামা ওখানে ছিলেন, শিবিরের কিছু ছাত্র ছিল, কি জামাতে ইসলামের কিছু লোকও ছিল। ওটাকে জামাতের নামাজ বানিয়ে ফেলা হচ্ছে। নাউজুবিল্লাহ মিন জালিক। এত নিচু মানসিকতা এখনো কি পরিহার করার সময় আসে নাই? অপেক্ষা করেন 2 মাস পরে আপনাদের জননী, আমাদের জননী আসতেছেন। ডান্ডা বেড়িয়া পরিয়ে যখন জেল হাজতে নিয়ে ভর্তি করা হবে, তখন বুঝবেন। উজরের উপরে কোনো শরীয়তের মসলা নাই। আপনারা কি খুশি হতেন যদি বলা হতো যান আপনাদের বাড়ি ঘরে গিয়ে নামাজ আদায় করবেন? না হয় জোহর যাক, আসর যাক, এখন নামাজের বিরতি দিয়ে স্টেজে বসে সিগারেট টানেন। এটাই কি আপনারা চাইছিলেন?
লক্ষ লক্ষ মানুষ তাদেরকে জমায়েত করে চেয়ারে বসিয়ে নতুন একটি পদ্ধতি শিখিয়ে দেয়া হয়েছে। দাঁড়িয়ে কিয়াম করেন, বসে রুকু সিজদা ইশারায় করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজির হাদিস আছে, নাসাইর হাদিস আছে, আবু দাউদে হাদিস আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম উটের উপরে বসে ওয়া আযানা ওয়া আকামাতিস সালাহ সুম্মা সাল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া রাহিলাতিহি ওয়া তাকাদ্দামা। তিনি সোয়ারের উপরে বসা, তিনি সামনে বেড়েছেন, সাহাবায়ে কেরামকে পিছনে থাকতে বলেছেন, এরপর বলেছেন তোমরা ইশারায় কি করো? রুকু এবং সিজদা করো। এত প্রসিদ্ধ হাদিস। তারপরে সূরা নিসার 101 এবং 102 নম্বর হাদিসের তাফসীর বাইর করেন। আমি একটি তাফসীর লিখেছি, তাফসীর উম্মুল কোরআন। এটা আমার লেখা নয়, আমি সংকলন করেছি। ওখানেই ফতোয়া পাবেন যুদ্ধের অবস্থায় কিভাবে নামাজ আদায় করতে হয়, খসুফের অবস্থায় কিভাবে নামাজ আদায় করতে হয়, বর্ষা মৌসুমে কিভাবে নামাজ আদায় করতে হয়। প্রচন্ড জল আসলে মসজিদে যাওয়ার থেকে মওকুফ আছে, রহিত আছে, কিন্তু যেখানে পানিতে সয়লাব সেখানে সিজদা করার ব্যবস্থা নেই। অন্ততপক্ষে 100টি মসজিদে এই মুসল্লিরা বন্টন হয়ে গেলেও জামাত পাবে না। এই অবস্থায় জামাত আদায় হয়েছে, এটা মুসলমানদের জন্য একটা দৃষ্টান্ত ছিল। আমার তো মনে হচ্ছে শয়তানও অত্যন্ত লজ্জিত হচ্ছে, শয়তান লজ্জিত হচ্ছে। আপনাদের বাহানা খুঁজে দেখে, আমাদের কারো কারো বাহানা খুঁজা দেখে শয়তানও লজ্জিত হচ্ছে। আপনাদের বাহবা দেওয়া উচিত ছিল 17 বছর পরে সরওয়ার্দী উদ্যানে সৈয়দুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের শানে কথাবার্তা হয়েছে। নারায়ে তাকবীরের ধ্বনি হচ্ছে, আল্লাহু আকবারের ধ্বনি হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের শানে কথাবার্তা হচ্ছে। আবার এই সরওয়ার্দী উদ্যানে চেয়ারে বসে রুকু সিজদা হচ্ছে, দাঁড়িয়ে কিরাত পড়া হচ্ছে। আপনাদের নারায়ে তাকবীর বলা উচিত ছিল। সেটা না বলে আপনারা ফতোয়া খুঁজাচ্ছেন। এটা ফতোয়া নয়, এটা ফতোয়াবাজি, হিংসুক। আমি একজন গণমাধ্যম কর্মী হিসাবে বলতে চাই, আপনাদের কার কার অ্যাকাউন্ট বুঝাই হচ্ছে আমাদের কাছে খবর আছে। কারণ আমরা সব খবর রাখি, সব খবর রাখি। ছিদ্রান্বেষণ করে ছিদ্র পথে, ছিদ্রান্বেষণ করে ছিদ্র পথে আনা রাব্বুকুমুল আলা 2024 সালের আনা রাব্বুকুমুল আলা বলার মতো দুঃসাহসী দুষ্ট কোন পক্ষকে বাংলাদেশের শাসন ক্ষমতায় আনা সম্ভব হবে না ইনশাআল্লাহ। এই বিপ্লবী বাহিনী, এই বিপ্লবী নওজওয়ানেরা এখনো নারায়ে তাকবীরের গর্জন দেওয়ার মতো ক্ষমতা রাখে ইনশাআল্লাহ। ছিদ্রান্বেষণ করবেন না। ছিদ্রান্বেষণ করে ঐক্যকে অনৈক্যের পথে নিয়ে যাওয়ার কোনো চেষ্টা করবেন না। এটা কোনো নিয়ম নয়। বৃষ্টি হয়েছে, মসজিদে নামাজ হচ্ছে, এটা একটা মাঠ ছিল, ওখানে বৃষ্টি হয়েছে, হাঁটু পর্যন্ত পানি হয়েছে। নৌকাতে নামাজ পড়ার বিধান শরীয়তে আছে, যানবাহনে নামাজ পড়ার বিধান শরীয়তে আছে। বৃষ্টি হলে বসতে না পারলে, রুকু সিজদা করতে না পারলে কিভাবে নামাজ পড়তে হয় এটা তো সাধারণ মধ্যম শ্রেণীর কিতাবগুলোতে আছে। কোথাকার মুফতি আপনারা? আপনারা মুফতি নয়, আপনারা মুফতিন। আপনারা ফতোয়া দেন নাই, ফতোয়াবাজি করছেন, ফিতনাবাজি করছেন। আল্লাহর ওয়াস্তে এগুলো বন্ধ করেন। কোনো ছিদ্রান্বেষণ করে, কোনো ছিদ্র পথে আর কোনো গণদুশ্মন আর জাতির কোনো দুশ্মনকে আনার চেষ্টা করবেন না।
বেড়িয়া আপনাদের পায়েও লাগবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, অনেকগুলো কথা হয়ে গেল। সার কথা হলো, ছিদ্রান্বেষণ না করে শরীয়তের অনেকগুলো মাসআলা আছে যেগুলো সচরাচর সাধারণ মুসল্লিদের, সাধারণ মানুষের সামনে আসে না, আনার সুযোগ হয় না। যখন কোনো বিশ্বমানের বিজ্ঞ আলিম উলামা এই জাতের কথাবার্তাগুলো, মসলা মাসাইলগুলো আমাদের সামনে আনেন, আমাদেরকে শিখিয়ে দেখান, আমরা তাদের কথা, তাদের এই শিখানোটা মেনে নেওয়া উত্তম। এর ছিদ্রান্বেষণ করে ছিদ্রপথে জননীকে আর জিন্দা করা যাবে না। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।